আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আজকে যাচ্ছি হলো শফিকুল ভাইয়ের স্ট্রবেরি বাগানে। শফিকুল ভাইয়ের স্ট্রবেরি বাগানের মধ্যে আমরা যাচ্ছি। তো আমার সেট আপটা পিছনে আছে। তো আজকে দেখবো কিভাবে ওষুধ দেয়। তো আমি তাকে জানা যাচ্ছি না। তো সে ওষুধ দিচ্ছে, মানে ক্ষেতের মধ্যে অনেক পোকামাকড় হয়। যদি আপনি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নিতে পারেন, তাহলে কিন্তু আপনি যে কোনো বিজনেসের মধ্যে আপনি লস খাবেন। তো আমি সেজন্য যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্ট্রবেরি এখন ফলের অবস্থা কীরকম, এবং পরবর্তী আপডেট ইনশাল্লাহ সম্পূর্ণ দিব। তো লাইনে থাকুন, এবং যারা চ্যানেলটিকে এখনও ফলো করে নাই তারা জলদি ফলো করে দিন। তো চলুন আমরা সরাসরি স্ট্রবেরি বাগানে চলে যাই। আচ্ছা, আমি কিন্তু একবারে বাগানের কাছে চলে এসেছি, কিন্তু শফিকুল ভাই জানে না, বুঝছেন। অগোচরে যাব ইনশাল্লাহ। আছে, তাই আছে, আমি কাউকে কিছুই বলবো না। আসসালামু আলাইকুম। ওরা ভাই ভালো আছেন? হ্যাঁ, আপনাদেরকে বলেছিলাম যে আমি স্ট্রবেরি বাগানের মধ্যে আজকে ওষুধ দেওয়া হচ্ছে, কীভাবে দেয় সেটা আপনাদেরকে দেখাবো। তো সরাসরি চলে আসলাম, এবার বাগানে ঢোকা যাক। আমি বাগানের বাইরে আছি, তো সরাসরি বাগানের ভিতরে ঢুকবো এবং দেখবো। তো দর্শক, এটা হলো বাগান। তো আমরা সরাসরি বাগানের ভিতরে চলে এসেছি। এখন আপনাদেরকে কিছু দেখাবে, এইভাবে তো কিছুই দেখা যাচ্ছে না নাকি। আমরা আরেকটু জুম করে একবারে গাছের নিচে চলে যাই। এখন দেখা যাচ্ছে এটা হলো স্ট্রবেরি গাছের ফুল। ওইদিকে রোদ আছে এখন বর্তমানে, পুরো বিকাল টাইম। আর বিকাল ওষুধটা দিতে হয়। ওষুধ দেওয়ার সঠিক সময় আমি নিজেও জানি না, অযথা বলে লাভ নাই। এটা হলো এখন বর্তমান গাছ। এখন স্ট্রবেরি কিছু আপনাদেরকে ফল দেখাই। হ্যাঁ, একটা ফল পাইছি, কিন্তু এটার মধ্যে ধরা যাবে না। এখন ওষুধ দিচ্ছে তো গোটা ক্ষেতের মধ্যে, জমির মধ্যে যেহেতু ওষুধ দিচ্ছে, সেক্ষেত্রে আমার এটা না ধরাটা উত্তম। হ্যাঁ, দেখতে পারতেছেন নাকি জানি না, এটা যদি পাকে ভাই লাল হলে যে মাশাআল্লাহ লাগবে না, হিসাব ছাড়া। আর কোনো গাছের মধ্যে এই যে ফুল ইট বরাবর, আর এটা বরাবর ওষুধ দেওয়া হচ্ছে। এই গাছ, এটা কি গাছের সমস্যা নাকি? রোগ? ও, এগুলার জন্য কি ওষুধ দেওয়া লাগে নাকি? ও, এটা কিন্তু স্ট্রবেরি গাছের একবারে ভাইরাস একটা। এটা হলো একবার পিওর গাছ, আর এটা হলো ভাইরাস যুক্ত গাছ। ভাইরাস যুক্ত, এটা হলো ভাইরাস যুক্ত সারা। তো দেখেন গাছের পাতার অবস্থা কি, একবারে পুরো কালো হয়ে গেছে। গোটা গাছের অবস্থা এরকম। আর এটা হলো একবারে পিওর, আলহামদুলিল্লাহ। তো এই গাছটা আমার মনে হয় না আর বাঁচবে। বললাম, তারা বললো যে না, গাছটা আর বাঁচবে না। আর এই সাইডে আপনাদেরকে দেখাই যে এটা হলো ফুল স্ট্রবেরি গাছের, অনেকগুলা ফুল ধরছে। এই যে এটার মধ্যে ফুল আছে, প্রায় গাছে এখন ফুল ধরে গেছে। ইনশাল্লাহ কিছুদিন পরে আপনাদেরকে লাল টকটকে সুন্দর কালারের, আপনাদেরকে দেখাবো স্ট্রবেরি। দর্শক, এই আমার এই ডান সাইডে যেটা দেখতেছেন, এটা হলো টমেটোর বাগান, যেটা আমি আপনাদেরকে প্রথম ব্লগের মধ্যে দেখিয়েছি। এটার মধ্যে টমেটো কিন্তু প্রায় সব গাছের মধ্যে ধরে গেছে। আপনাদেরকে দেখাই, প্রায় আলহামদুলিল্লাহ সব গাছের মধ্যে ধরে গেছে। তো মালচিংয়ের উপকারিতা কিন্তু অনেক বিশাল। এই গোটাখানের মধ্যে স্বাভাবিকভাবে আপনি যদি টমেটো লাগান, সেটার মধ্যে এক ফলন দেবে। আর মালচিংয়ের মধ্যে যদি লাগান, সেটার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো একটি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। এই যে গাছের শিকড়ও কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালোই মোটা। হ্যাঁ, এই বিস্তৃত অনেকখানি এরিয়া। এই যে টমেটোর ভালো বড় সাইজে আছে, এটা পেকে যাচ্ছে। আর মরিচ গাছের অবস্থা এখন ভালো আলহামদুলিল্লাহ। সবগুলোর যদি ফল হয় মাশাআল্লাহ, মানে যা লাগবে না গাছের অবস্থা। এটা হলো মরিচ গাছ, মরিচ গাছ মালচিংয়ের উপরে লাগাইলে যা হয় না, আপনারা যদি লাগান তাহলে কমেন্টে বলবেন ইনশাআল্লাহ। এই যে মরিচ গাছ, এটার মধ্যে ফুল কোথায়, ফুল ধরছে।
তো দর্শক, আমার পিছনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হলো স্ট্রবেরি বাগান। এটা নিয়ে এর আগেও একবার ভিডিও করেছি এবং সামনে আরেকটি টিউটোরিয়াল দেবো ইনশাল্লাহ। তো যারা আমার এই কৃষি বিষয়ক যে বিষয়গুলো আছে এই ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা এগ্রো ফার্মের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা পেজটিকে এখনো ফলো করে নেয় তারা ফলো করে দেবেন। তো কৃষি বিষয়ক ভালো পরামর্শ দিব ইনশাল্লাহ আপনাকে। অন্তত আর কিছু দেয় আর না দেয়, অন্তত ভালো একটি টিউটোরিয়াল ভিডিও, ভালো একটি পরামর্শ অথবা ভালো কিছু দেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মধ্যে। এবং বর্তমান সমাজ যেহেতু এগিয়ে যাচ্ছে, আমাদের কৃষিও, আমাদের এই কৃষি বাণিজ্যিক এটাও যাতে এগিয়ে যায়, এবং এটা অত্যাধুনিক এবং আধুনিক সিস্টেমে, আমরা চাই যে আধুনিক সিস্টেমে যাতে এটা এগিয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।